ভাইয়া সবাই একটু খেয়াল করি, সবাই মনোযোগ থাকবে এবং পাশাপাশি কোনো ধরনের কোনো কথা বলবো না। আমি আশা করি তোমাদের আজকের এই বেসিকগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের মনে আছে যে এই চ্যাপ্টার 2 এর বেসিক ক্লাস তো করাইছি আমি নাকি? তাহলে সবাই বলো তো গতি সংক্রান্ত রাশি কয়টা? 5টা। কি কি? সুভাট বলো। গতি সংক্রান্ত রাশি কয়টা? 5টা। বলো কি কি? SUVAT সুভাট। আচ্ছা, তো সুভাট SUVAT সুভাট। সুভাটের মধ্যে থেকে আবার কি বলছিলাম বলো তো? এখান থেকে SAVT নাই, বলো তো। SAVT নাই। তাহলে এখন বলতো ত্বরণের জন্য সূত্র কয়টা? ত্বরণের জন্য সূত্র কয়টা? ত্বরণের জন্য সূত্র হচ্ছে 4টা। প্রথম সূত্রে কি নাই? তারপরটাই, তারপরটা এভাবে করে কোনটার মধ্যে কি নাই সেটা আমরা বুঝে গেলাম। তাহলে সবাই বলো সুভাট SAVT নাই, বলো। তাহলে ভাই প্রথম সূত্রে কি নাই? দ্বিতীয়টার মধ্যে তৃতীয়টাই, তারপরে আচ্ছা এইবার হচ্ছে খেয়াল করি আমরা সমীকরণগুলো কি ছিল একটু বলো তো দেখি। শুধু একবার হালকা পাতলা লিখে নিতে হবে। আমি পার্টিশন দিয়ে দিচ্ছি, কারণ আছে। দেখো একটা ছিল কত? A = V - U/T, তাই তো? এইটাই মডিফাই করলে কি হয়? V = U + AT। আচ্ছা, তারপর 2 নম্বরটা যদি খেয়াল করি, S = U + V/2 ইন্টু হচ্ছে T। 3 নম্বরটা হচ্ছে S = UT + হাফ AT স্কোয়ার। 4 নম্বরটা হলো V² = AU² + 2S। আর 5 নম্বরটা হচ্ছে কি ভাইয়া? S = VT। প্রথম যে 4টা সূত্র, এই 4টা সূত্র কখন প্রয়োগ করা যায়? বস্তু সমত্বরণে চললে। আর লাস্টের যে সূত্রটা কখন বলো তো? বস্তু সমবেগে চললে। বুঝছো সেটা? আর তাহলে সমবেগের সূত্র কয়টা? একটা। আর সমত্বরণের জন্য কয়টা? 4টা। এবার দেখো প্রথমটার মধ্যে কি নাই? S নাই। দ্বিতীয়টার মধ্যে A, তারপরটা B, তারপরটা T। তাহলে আরেকবার বলি SAVT নাই, বলো। আচ্ছা, এবার একটু খেয়াল করি। যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে তখন তাকে আমরা বলি পড়ন্ত বস্তু। আর যখন কোনো বস্তু নিচের থেকে উপরে উঠতেছে আমরা বলতেছি নিক্ষিপ্ত বস্তু। খেয়াল করো। তাহলে এখন আমি যে টাইপটা করাচ্ছি, টাইপ নাম্বার ধরো এটা 1 ধরো আজকের, সেটা হচ্ছে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত। কি সংক্রান্ত ভাইয়া? পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তু সংক্রান্ত আমাদের টাইপ 1। এবার তাহলে একটু বলি যে যদি কোনো বস্তু নিচের দিকে নামতেছে, ধরো একটা বস্তু ছিল এরকম, সে নিচের দিকে পড়তেছে, তাহলে তাকে আমরা কি বলবো? কি বস্তু বলবো বলো? পড়ন্ত বস্তু। আর একটা বস্তু এখানে নিচে ছিল, সে আস্তে আস্তে উপর দিকে উঠতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া? নিক্ষিপ্ত বস্তু। এইবার খেয়াল করো, যখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবা যখন কোনো বস্তু পড়বে সেই স্থির অবস্থা থেকে পড়তে হবে। কোন অবস্থা থেকে পড়তে হবে? এবার তুমি বলো, কোনো কিছু স্থির অবস্থা থেকে পড়লে তার আদিবেগ কি হবে? শূন্য হবে। এটা তো শর্ত নাকি? তাহলে যেহেতু পড়ন্ত বস্তু স্থির অবস্থা থেকে পড়ে, এই জন্য আদিবেগ সবসময় কি হবে? 0 মিটার/সেকেন্ড। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? আমরা যেহেতু উপর দিকে নিক্ষেপ করি, উপর দিকে নিক্ষেপ করলে কি হয়? কোনো কিছু জোরে মারলাম, উপরে উঠতে 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 এক সময় শেষে যায় শেষ বেগ 0 হয়ে যাবে না? শেষে যে আর কি উঠতে পারবে? আর উঠতে পারতেছে না, মানে কি বেগ 0 হয়ে গেছে। বেগ থাকলে তো আরও উঠতো, বেগ 0। তাহলে কি চলতে থাকলে এক সময় যে কি হয়ে যায়? বেগ 0 হয়ে যায়। তা শুরুতে কি 0 থাকে না শেষে যায় 0 হয়? এই জন্য শেষ বেগ 0। শেষ বেগ কি? তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সারা জীবন মনে রাখবা শেষ বেগ কী হবে ভাইয়া? 0। একটা বুলেটের গুলি যদি এভাবে করো, মাটির সমান্তরালে করো, তাহলে ত্বরণ কাজ করবে কি? A। আর খাড়া উপর দিকে নিচের দিকে ত্বরণ কাজ করবে কি? G। তাহলে বলো তো, যদি বাম ডানে হতো তাহলে ত্বরণ হতো কি বলো তো? A। আর খাড়া উপর দিকে নিচের দিকে ত্বরণ কি হবে? জি। বস্তু যখন নিচের দিকে নামতেছে জি এর ক্ষেত্রে মনে রাখবা প্লাস চিহ্ন দিবা। কি চিহ্ন দিবা? আর বস্তু যখন উপর দিকে উঠতেছে জি এর সূত্রে মাইনাস চিহ্ন দিবা। ঠিক আছে? তাহলে তোমার সবসময় অঙ্ক হয়ে যাবে। তাহলে নিচের দিকে নামলে জি এর ক্ষেত্রে কী দেবো? প্লাস। আর উপর দিকে উঠলে মাইনাস। মনে থাকবে তো নাকি? আচ্ছা, তাহলে এবার একটু বলো তো ভাইয়া, আগে ছাদ থেকে কোনো কিছু ফেলে দিলাম, ছাদের থেকে কোনো কিছু ফেলে দিলাম মাটিতে, তাহলে বলো তো ছাদের থেকে মাটিতে আসলো না, বস্তুটা সরণ না? এটা এই সরণটাই তো উচ্চতা, সরণটাই তো কি উচ্চতা না? তাহলে আগে যেটা এস ছিল এখন কনভার্ট হয়ে সেটা কি হয়ে যাবে? এইচ। তাহলে এস কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে কিসে বলো তো? এই যে এস কনভার্ট হয়ে যাচ্ছে এইচে, আর এ কনভার্ট হয়ে যাচ্ছে কিসে?
এ কনভার্ট হয়ে যাচ্ছে জিতে, এরকম মনে থাকবে? তাহলে ভাই এবার সূত্রটা খেয়াল করো, এই সূত্রটা খেয়াল করো। এই সূত্রটা কি হবে? এই সূত্রটা হবে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি। এটা কি হবে ভাইয়া? এটা হবে এস কি হয়ে যাবে এইচ, এইচ কত হবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু হচ্ছে কি টি। আগের সূত্র খেয়াল করো, এ ছিল না, এ কনভার্ট হয়েছে কিসে? জি, জি আগে কি দিছি বলো তো? প্লাস মাইনাস, পরে বোঝাচ্ছি প্লাস মাইনাস কেন দিলাম। পরেরটা খেয়াল করো তো ভাই, এখানে এস আছে, কি হবে? এস হয়ে যাবে এইচ, তাহলে কি হবে বলো তো? ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপরটা কি হবে বলো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ প্লাস মাইনাস। দেখো এইখানে জি আছে না, তাই প্লাস মাইনাস দিছি, এখানে জি আছে প্লাস মাইনাস দিছি, এখানে জি আছে প্লাস মাইনাস, কিন্তু দ্বিতীয়টার মধ্যে জি নাই, কিন্তু জি আছে, তাই এখানে কোনো প্লাস মাইনাস দেই নাই। ঠিক আছে, এখন অঙ্ক করার সময় কিভাবে আমরা প্লাস মাইনাস দুইটাই দিব না যে কোনো একটা দিব? কোনটা দিব? বস্তু যদি নিচের দিকে পড়ে তাহলে সূত্রের মধ্যে দেবো প্লাস, বস্তু যদি উপরের দিকে ওঠে সূত্রের মধ্যে দেবো কি মাইনাস। কে কে বুঝছেন হাত তোলেন? এনি সমস্যা? তাহলে এইটুকু যদি বুঝি আমরা, এই যে বেসিক আলোচনা আমার শেষ। এই 5 নম্বর যেটা, এটা বাদ। 5 নম্বরটা কেন বাদ দিছি বলো তো ভাই? সমবেগ, উপর থেকে যখন খাড়া উপর দিকে নিচে তো জি কাজ করবে, কি কাজ করবে? তখন তো সমবেগ থাকবে না, এই জন্য আমরা হচ্ছে এটা করি নাই, মানে এটা এই সূত্রটা বাদ। এই চারটার ক্ষেত্রে মনে রাখবা, বুঝছো? তাহলে অঙ্ক করার সময় কি প্লাস মাইনাস দুটাই দিব নাকি বুঝে একটা দিব? কখন কোনটা দিব? পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন বেগ শূন্য হয়? আদিবেগ। দেখো দুইটা জিনিস কিন্তু মুখস্থ। আমরা জানি সুবাটার মধ্যে রাশি কয়টা? 5টা। মান জানতে হয় কয়টার? যে কোনো 3টার। মান জানতে হয় কয়টার? যে কোনো 3টার। একটা বের করতে বলে, আর কোনটা নাই সেটা দেখে সূত্র ফেলতে হয়, তাই তো? আচ্ছা, তাহলে এখন বলো, পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ তো মুখস্থ, জি, এবার ইউ এর মান তো 0 একদম সারা জীবন মুখস্থ, জি এর মান তো মুখস্থ, তাহলে এই দুটো তো তুমি জানোই, তাহলে বাকি 3টার থেকে একটা জানলেই তো হয়ে গেল। এই জন্য পরন্ত বস্তুর সূত্রের মধ্যে কোনো ঝামেলা নাই। একটা কথা বলি, কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগবে ওইখান থেকে নামতেও ঠিক তত সময় লাগবে, এই জিনিসটা মনে রাখবা। কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে ঠিক তত সময়ই লাগবে। তাহলে বলো, সবচেয়ে বেশি উচ্চতায় আর উঠতে পারতেছে না, সবচেয়ে উচ্চতায় ম্যাক্সিমাম হাইটে চলে গেছে, লাগছে 5 সেকেন্ড, তাহলে নামার সময় লাগবে কয় সেকেন্ড? তাহলে উপরে উঠলে কি বলবো? উত্থান। নিচে নামলে কি বলবো? পতন। দেখো, তাহলে উপরে যদি উঠতেছে তাহলে আমরা এটাকে কি বলতেছি বলতো? আর নিচের দিকে নামলে কি বলতেছি আমরা? পতন। তাহলে উপরে ওঠার সময় কি উত্থানকাল, নিচে নামার সময় কি বললো? পতনকাল। উত্থান আর এটা হচ্ছে পতন কাল, কিন্তু দুইটা মিলে একসাথে কি বলবো? ওঠা এবং নামা দিয়ে পুরোটাকে একসাথে কি বলবো? পুরোটাকে একসাথে যেটা বলবো 4টা নাম বলতে পারি। এটাকে বলতে পারি পর্যায়কাল, কি বলতে পারি? অথবা এটাকে বলবো আমরা উড্ডয়নকাল, কি বলবো? উড্ডয়নকাল। অথবা এটাকে আমরা বলবো হচ্ছে ভ্রমণকাল, অথবা এটাকে আমরা বলবো বিচরণকাল। বিচরণকাল মানে ওই ভ্রমণকালকে বোঝায়। উড্ডয়নকাল মানে শুধু উপরে ওঠা মানে উত্থান, আর নিচে নামা মানে কি? পতন। তাহলে ওঠা আর নামা দিয়ে একসাথে কি বলবো? ভ্রমণ। একসাথে কি বলবো? ভ্রমণকাল। তাহলে ভ্রমণকাল মানে কি ওঠা বোঝায় নামা বোঝায় না দুইটাকে একসাথে বোঝায়? একসাথে বোঝায়। উড্ডয়নকাল বলতে পারি, ভ্রমণকাল বলতে পারি, পর্যায়কাল বলতে পারি, আবার বিচরণকালও বলতে পারি। সে এত সময় ধরে বিচরণ করছে মানে ভ্রমণ করছে আর কি। আশা করি ক্লিয়ার। এনি সমস্যা? সমস্যা। এবার একটু খেয়াল করি ভাইয়া, অঙ্ক করবো 4 থেকে 5টা অঙ্ক। কেউ যদি ভাই না বুঝো, তোমার কিন্তু এখন কিন্তু বোঝা জরুরি না, তুমি এখন শুধু বুঝবা, প্রয়োজনে এখন লিখবা না, কিচ্ছু লিখবা না, ছবি তুলে দিয়ে দেবো, বাসায় যা লিখবা। আমার কথা বুঝছো? কিন্তু বুঝতে হবে 100, বোঝার মধ্যে যেন সমস্যা না থাকে। তুমি একদম না বুঝলে প্রশ্ন করবা সাথে সাথে। হ্যাঁ সবাই সবাই একটু 3 নম্বর প্রশ্নটা বের করো তো, প্রশ্ন ব্যাংকের 3 নম্বরটা তাড়াতাড়ি। তোমার প্রশ্ন ব্যাংক কই? তোমারটা কই? প্রশ্ন ব্যাংক নিতে হবে, প্রশ্ন ব্যাংক না নিলে পারবে না, প্রশ্ন ব্যাংক তোমার নিতেই হবে, এটা লাগবেই। এটা কি? এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানির মধ্যে মাংস, কাচ্চি বিরিয়ানির মাংস দেয় না, সে মাংস হলো এটা। এই মাংস ছাড়া কাচ্চি বিরিয়ানি ভালো লাগবো? 3 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2016। দেখো প্রশ্ন ব্যাংক থেকে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এখানে সিলেট বোর্ড।
সিলেট বোর্ড 2016-তে দেওয়া আছে, দেখো সিলেট বোর্ড 2016-তে দেওয়া আছে। এখন আমাদের এখানে আগে আমরা তথ্যগুলো পড়তেছি, কেউই লেখালেখি করবো না ভাই, শুধু বুঝবো, পরে আমি গ্রুপে দিয়ে দিব। প্রশ্নটা খেয়াল করি, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। তাহলে কত আদি বেগে বলো তো? 20 মিটার পার সেকেন্ড আদি বেগে মুকুল একটা ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। একই সময়ে 30 মিটার দূর থেকে নিশান 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে আমরা একটু অঙ্কটা বুঝি, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো আমি হচ্ছে মুকুল, ধরো তুমি হচ্ছে নিশান। তাহলে আমি কি করলাম, একটা বলকে খাড়া উপর দিকে মারলাম। যখন উপর দিকে খাড়াভাবে মারছি, আমি কি এরকমভাবে হেলানোভাবে মারছি? যদি এরকম করে মারি তাহলে তো আমার কাছে আর জীবনে ফেরত আসবে না, আসবে? তাহলে আমি কীভাবে মারছি? একদম খারাপভাবে মারছি। আমি যদি উপর দিকে একটা বল নিক্ষেপ করি, বলটা উপরে উঠে আবার নিচে পড়বে না আমার কাছে? তাহলে আমি যখন উপরে উঠে নিচের দিকে মারলাম, তখন ও চিন্তা করলো বলটা আমি ধরবো, ক্যাচ ধরবো। তাহলে ও আমার থেকে কতটুকু দূরে ছিল? 30 মিটার দূরে। কত মিটার দূরে? তাহলে মুকুল কি করছে? বল মারছে উপরের দিকে। তাহলে বলটা উপরে উঠবে আবার নামবে। উপরে উঠতে যদি 2 সেকেন্ড লাগে, নামতে তো 2 সেকেন্ড লাগবে, তাহলে মনে করো 4 সেকেন্ড লাগবে। এখন দূরে কে দাঁড়ায় আছে? 30 মিটার দূরে দাঁড়ায় আছে কে? নিশান। নিশান চিন্তা করছে বল পড়ার আগে আমি যে দৌড়ায় যা ক্যাচ ধরবো। তাহলে নিশানকে দৌড়ে আসতে হবে কত মিটার ভাইয়া? 30 মিটার। নিশান যে দৌড়ে আসতেছে সে আবার সমবেগে দৌড়ে আসছে। কীভাবে দৌড়ে আসছে? তাহলে নিশানের সূত্র কীভাবে বলো? S=VT। কারণ কি? সমবেগের একটাই সূত্র, S=VT। তাহলে তার বেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, টাইম বের করতে পারবে না? এখন বলছে যে নিশান কি বলটা ধরতে পারবে কিনা। এই বলো, নিশান যদি বল ধরতে হয় তাহলে কি বল পড়ার আগে নিশানকে যেতে হবে না? তাহলে আগে কথাটা আসছে কিনা? আগে। আগে যদি আগে পরে যদি উল্লেখ থাকে তাহলে টাইম লাগবে কটা? 2টা। মনে করো কোনো একটা দিন ও 1 নম্বর গেছে, 20 মিনিট সময় লাগছে, কোচিং থেকে 2জন বেরিয়েছে, ওরা 2জন, ওর লাগছে 20 মিনিট সময়। ওই দিন ও 1 নম্বরে পৌঁছাইছে। আমরা কি বলতে পারবো কে আগে পৌঁছাইছে? কারণ কি ওর টাইমটা জানি না। যেহেতু ওর টাইম জানি না, তাই আমরা বলতে পারতেছি না যে কে আগে পৌঁছাইছে, ও আগে নাকি ও আগে। ওর টাইম জানি 20 মিনিট লাগছে ওর কোচিং থেকে 1 নম্বর যাইতে, কিন্তু ওর যে কত সময় লাগছে সেটা কি আমরা বলছি? যদি ওর 10 সেকেন্ড লাগে, 10 মিনিট লাগে, তাহলে আগে পৌঁছাইছে। যদি 30 মিনিট লাগে, পরে পৌঁছাইছে। তাহলে আগে না পরে, কে আগে পরে কে পরে, এটা বুঝতে গেলে কি একজনের টাইম দিয়ে হয় না 2জনের টাইম লাগে? এইবার তুমি বলো, নিশান যদি বল ধরতে হয় তাহলে কি নিশানকে বল পড়ার আগে পৌঁছাইতে হবে। এবার আগে নাকি পরে পৌঁছাইলো সেটা বোঝার জন্য টাইম কি একটা জানলে হবে না? 2টারই লাগবে। কার কার টাইম লাগবে? বল উপরে উঠে মাটিতে পড়তে কত সময় লাগছে, আর নিশান দৌড়ায় আসতে কত সময় লাগছে। যদি নিশান আগে চলে আসে, বল পড়তে যে সময় তার থেকে আগে চলে আসে, তাহলে নিশান বল ধরতে পারবে। আর যদি এমন হয় বল যে সময়ে পড়ছে তার থেকে অনেক পরে নিশান আসছে, নিশানের সময় বেশি লাগছে, তাহলে তুমি ধরতে পারবে না। বেসিক বুঝছো? কে হাত তোলো। একদম ক্লিয়ার? ভালো করে বুঝছো তো? ওই ছেলে শুয়ে পড়ছেন কেন? ওকে ভাই, গতে কি বলছে তাড়াতাড়ি দেখো, গতে কি বলছে একজন পড়ো তো, লাস্ট বেঞ্চ। বল সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল? আচ্ছা, বল কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? প্রশ্ন পড়ো। আচ্ছা, আমরা তথ্যটা বোঝার জন্য একটু চিত্রটা এঁকে নেই। ধরো এইখানে আসতে হচ্ছে মুকুল, এম দিয়ে মুকুল বোঝাচ্ছি, আর এখানে আছে কি বলতো? নিশান। তাহলে এখানে আছে মুকুল আর এখানে আছে আমাদের নিশান। এখন বলো, মুকুল কি করছে? বল উপর দিকে মারছে না? উপর দিকে মারছে। এই যে ক্রিকেট বল, এটা উপর দিকে যাচ্ছে। ধরো এই পর্যন্ত যাওয়ার পরে সেটা কি আবার নিচের দিকে পড়া শুরু করবে, তাই না? প্রথমে উপরে উঠছে, পরে আবার ঘুরে এসে নিচে পড়বে। আর নিশান এখান থেকে এখানে দৌড়ে আসবে, তার এখানে দেওয়া আছে 30 মিটার। নিশান কিন্তু সমবেগে দৌড় দিবে। কীভাবে দৌড় দিবে? এবং তার বেগের মান বলে দেওয়া আছে কত বলো তো? নিশানের বেগ বলে দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। আর মুকুল যে উপর দিকে বলটা নিক্ষেপ করছিল, উপর দিকে নিক্ষেপ করছে, সে কত বেগে নিক্ষেপ করছিল? 20 মিটার পার সেকেন্ড। তাহলে এর আদি বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। উপর দিকে উঠলে এটাকে কী বলবো? পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 2টা জিনিস মুখস্থ, জি এর মান জানি আর ভি এর মান 0। জি এর মান জানি আর ভি এর মান 0 জানি। তাহলে যেটা দেওয়া আছে ওটা কি? ইউ। এটুকু বুঝছো আমরা? আচ্ছা, এখন গতে কি দেখো বলছে, বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? বলো, বল যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে আর কি উঠতে পারবে? তারপরে তার বেগ কি হয়ে গেছে? হ্যাঁ, সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারছে সেটা চাইছে। বলো আদিবেগ কত? তাড়াতাড়ি বলো, আদিবেগ কত? 0 কেন? আদিবেগ এই শুরুতে বেগ 0 হলে উঠবে। আদিবেগ 20।
তোমরা কথা বলো না, ভিডিওতে চলে আসবে। 0 মিটার পার সেকেন্ড। তারপরে কি বলো তো, জি এর মান আমরা জানি 9.8 ms ইনভার্স কি 2। আমাদের আরেকটা বিষয় কি, এখানে চাইছে কি যেন সর্বোচ্চ উচ্চতা, তার মানে এইচ এর মান কিন্তু ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্স লিখে দিলাম ব্র্যাকেট। বাংলায় সর্বোচ্চ না, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, আমি লিখলাম যে সর্বোচ্চ, বাংলায় সর্বোচ্চ না লিখে এইচ ম্যাক্স লিখে দিয়েছি, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয়। এখন বলো এইচ মানে তো এক্স, এইচ মানে তো এস নাকি? বলো তো এখানে সুবাটের মধ্যে 5টা, এখানে আছে কয়টা? 3টা মান দেওয়া, একটা বের করতে বলছে। আলোচনায় আসছে কয়টা? 4টা। আলোচনায় কে নাই? এস তো, এই যে এইচ তো আছেই, এস মানে তো এইচ। কে নাই? টি নাই। কি নাই? টি নাই। ভাইয়া বলো টি না থাকলে কয় নম্বর সূত্র হয়? 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি ছিল? এখন এটা তো খারাপ উপর দিকে উঠতেছে, তাহলে এটা হবে না? প্লাস দিয়ে হবে না মাইনাস দিয়ে হবে? মাইনাস দিয়ে হবে। গুড, ভেরি গুড। কি ফিজিক্স কি কঠিন লাগে না সহজ? তাহলে তোমরা যে কান্নাকাটি করো ঘটনা কি? এই যে বলো যে বুঝি না ফিজিক্স, এটা এই সাইডে চলে আসবে। তাহলে কি 9 দুগুণে কত? 18, 19.6। 6 এইচ সমান সমান 400। এই ইনো তাড়াতাড়ি 400কে ভাগ করো 19.6 দিয়ে। সুতরাং ভাই এইচ এর মান কত দেখো? এইচ এর মান কত হবে? 20.408 মিটার। তাহলে এটা সবচেয়ে উঁচুতে, এত উপরে উঠতে পারছে, এরপরে আর সে উঠতে পারবে না। আশা করি বুঝে গেছো। এই সমস্যা 2 ঘন্টা নিলেই হয়। তুমি 20.8 না, তুমি যদি 0 নিতে চাও তাহলে পরের ঘরে কি আছে? 8 আছে না? তুমি এখানে 1 লিখে দিলেই হবে। এই যে 0 জায়গায় 1 লিখে দিবা, কারণ 0 নিলে 0-র পরে যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে আগের ঘরে 1 যোগ হয় না? আমি যে ঘর নিব 0 পর্যন্ত মনে করে নিচ্ছি, তার পরের ঘরে যদি 5 বা 5-এর বেশি থাকে তাহলে 1 যোগ করতে হয় না? তো ওই 0 যোগ করে 1 হয়ে গেছে, শেষ। এটা গ নম্বর গেল। এবার দেখো ঘ নম্বরটা কি আছে ভাইয়া বলো তো? নামটা বলো তো তোমার? সিফাত। বলো তো ভাইয়া। আচ্ছা, নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বেই ধরা সম্ভব কিনা? এই যে প্রশ্নের মধ্যে বলা আছে পূর্বেই, কি বলা আছে? পূর্বে বা আগে বলা থাকলে কি করতে হয়? সময় বের করতে হবে কয়টা? একটা হলো নিশানের সময় কত লাগবে পৌঁছাতে, আর একটা হচ্ছে বল মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে, এই তো নাকি? আচ্ছা, আমরা কি জানি বস্তু উপরে উঠতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতায় নাম থেকে দ্বিগুণ লাগে, ওইটাই তো যোগ করে দিলে হচ্ছে, ডাবল করে দিলে হচ্ছে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে কি সময় লাগে সেটা বের করি সবাই আগে। বলের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় টি হলে, ভাইয়া কথা না বলি এদিকে খেয়াল করো, ফিসফাস বন্ধ। প্রয়োজনীয় সময় টি হলে বলো তো সেই ক্ষেত্রে মান বলো বলো এখানে তথ্য কি কি আছে? ইউ আছে 0 মিটার পার সেকেন্ড, ভি কত? U20, ভি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর জি এর মান কত? ms ইনভার্স 2। চাইছে কি? সময়। তাহলে চাইছে সময়, বলো। তাহলে সময় যদি চাই, এখানে নাই কে? আলোচনায় কে নাই? এস। এস না থাকলে কি হয়? কোনটা প্রথম সূত্র? প্রথমটা কি ছিল? আচ্ছা, তাহলে আমরা কি জানি? এ ইকুয়াল টু বইটা, তাই তো? ভি ইকুয়াল টু প্লাস হবে না মাইনাস হবে? নিক্ষিপ্ত বস্তু। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। বলো ভি কত? 0, ইউ কত? 20, মাইনাস 9.8 ইন্টু কত? টি। এটা বাম পাশে চলে আসবে। তাহলে 9.8 টি সমান সমান 20। এই ক্যালকুলেটার নাও, সবার হাতে ক্যালকুলেটার থাকবে। বলার সাথে সাথে মানে অর্ডার দেওয়ার আগে বর্ডার পার করে দিবা। 2.04 সেকেন্ড। তাহলে বলো তো
সবচেয়ে উঁচুতে উঠতে 2.04, তাহলে নামতেও কি? তাহলে দুটা যোগ করলে কি পাবো? পর্যায়কাল বা ভ্রমণকাল। তাহলে বলের পর্যায়কাল বা ভ্রমণকাল, বলের ওঠা এবং না দিয়ে। সুতরাং বলের পর্যায়কাল বা হচ্ছে ভ্রমণকাল ডাবল হবে 2.04 ইন্টু হচ্ছে 2, তাহলে কত আসলো? 4.08 সেকেন্ড। 4.08 সেকেন্ড। এটা হচ্ছে বলের ক্ষেত্রে সময় পেয়ে গেছি, তাই না? এখানে টি, এটা টি, এটাতে বি লিখলাম ছোট্ট করে, বল। টি দিয়ে টাইম আর ছোট্ট বি লিখছি, বিতে কি? বল বোঝাইছি। কথা বুঝতে হবে? সেটা এভাবে করে লেখা যায়, কোনো সমস্যা নেই। আমি আগেরটা যেহেতু ছোটো টি ধরছি, এখন সময় তো বেশি লাগবে, বড় হাতের টি ধরলাম, কোনো সমস্যা নেই। টি ধরলাম, তাহলে আগেরটার কি দ্বিগুণ হবে না? তাহলে হচ্ছে 2 ইন্টু 2.04, তার মানে হচ্ছে 4.08 সেকেন্ড। এটা কার? এই সময়টা কার? বলের। তাহলে এখানে ছোট্ট করে বি লিখে রাখলাম, তাহলে বুঝতে পারতেছ যে বলের সময়। বুঝতে হবে সেটা? এত সেকেন্ড। আচ্ছা, এবার আবার নিশান কিন্তু সমবেগে গতিশীল। নিশান কীভাবে গতিশীল? দেখো প্রশ্ন সমবেগ বলা আছে না নিশানের ক্ষেত্রে? নিশানের ক্ষেত্রে লেখার পরে ব্র্যাকেটে লিখে দিলাম সমবেগ। সমবেগ নিশানের ক্ষেত্রে কি ছিল? সমবেগ। তাহলে কি হচ্ছে সেই ক্ষেত্রে বলো তো, সূত্র কোনটা হয়? এস ইকুয়াল টু ভিটি। তাহলে নিশানের ক্ষেত্রে নিশানকে দৌড়াইতে হবে কত মিটার ভাইয়া? তাহলে নিশানের দৌড়াইতে হবে 30 মিটার। নিশানের বেগ দেওয়া আছে কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে ওর টাইমটা বের করি। তাহলে এখন তুমি বলো, নিশান যেহেতু টাইমটা, তাই টি এন লিখে দিলাম। কি লিখে দিলাম বলো? টি এন লিখে দিলাম। কথা বুঝতে হবে সেটা? ওকে, তুমি এখানে চাইলে এটাকে টিবি লিখতে পারো। এই যে ছোটো হাতের টিবি দিলেও কোনো সমস্যা নেই। টি বল, এটা হচ্ছে টি নিশান। বুঝতে হবে সেটা? টাইম, নিশান। তাহলে এখন বলো তো, এখানে এস এর মান কত ভাইয়া? 30। ভি এর মান 6 ইন্টু টি মানেই তো টি এন নাকি? টাইম মানে তো কি? টি এন। তাহলে সুতরাং টি এন কত আসতেছে? টি এন মানে হচ্ছে 30কে ভাগ করবো কত দিয়ে? 6 দিয়ে। সুতরাং টি এন এর মান, নিশানের মান চলে আসলো কত ভাইয়া? 5 সেকেন্ড। তার মানে কী দাঁড়ালো কথাটা বলতো? বল মাটিতে পড়তে সময় লাগছে কত? 4.08 সেকেন্ড। আর নিশান ওইখানে যা পৌঁছাতে সময় লাগছে কত? তাহলে নিশান কি আগে পৌঁছাইছে না পরে? তো পরে গেলে কি ধরতে পারবে না বল মাটিতে পড়ে গেছে? কি ভাই কঠিন লাগলো আলোচনা? একদম ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে 4.08 সেকেন্ড লেস দ্যান হচ্ছে 5 সেকেন্ড। অর্থাৎ এটা কার বলতো? হ্যাঁ, তাহলে টি বি লেস দ্যান হচ্ছে টি নিশান। সুতরাং নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না। সুতরাং নিশানের পক্ষে বলটি ধরা যাবে, সম্ভব হবে না। নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব হবে না। মাটিতে পড়ার পূর্বে সম্ভব হবে না। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? কার কাছে ফোন আছে? মনে রাখবা, একটা কঠিন সাবজেক্ট হলো ফিজিক্স, আর সবচেয়ে মজার সাবজেক্টও ফিজিক্স। ফিজিক্স তোমার একবার ভালো লেগে গেলে মুখস্থের কোনো সুযোগ নেই। ফিজিক্স মুখস্থ করবে না, হলে বুঝে বুঝে লিখবা, বুঝে বুঝে লিখবা। ফিজিক্স গত 2 ক্লাস আগেও বুঝতে না নাকি? কে কে বুঝতে না? 2 ক্লাস আগেও, 2-3 ক্লাস আগে বুঝতে না? কিন্তু আমি 2টা ক্লাস নেওয়ার পর এখন বোঝো? সিরিয়াসলি বোঝো? চিন্তা করতে পারতেছো? আমি বলি তোমরা একটু সিরিয়াস হয়ে যাও, ফিজিক্সে সবাই 100তে 100 পাবা। ফিজিক্সে 100তে 100 পাইতে পারবা, ফিজিক্সে 100তে 0 পাইতে পারবা। হ্যাঁ, যেটা মন চায়। না মুছে দিলাম। হ্যাঁ, এবার চলো আমরা একটু খুঁজে বের করবো যে এই টাইপের অঙ্ক কি কি আছে। আমরা এখন যেটা খুঁজে বের করবো, এই টাইপের অঙ্ক কি কি আছে। চলো দেখি এই ধরনের অঙ্ক আমরা আর আসছো কিনা। আমরা 3 নম্বর অঙ্কটা পাইছি না? অর্থাৎ
আমরা এখন যেটা পড়লাম কি সংক্রান্ত বলো তো? বলটি ধরতে পারবে কিনা। প্রশ্ন কি ছিল বলো তো? বলটি ধরতে পারবে কিনা, এই ধরনের অঙ্ক, ঠিক না? কত নম্বর পাইছি? 3 নম্বর। এবার আমি যেটা যেটা দেখতে বলবো দ্রুত সেটা সেটা দেখে ফেলবা, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো তো দেখি আমরা একটু। ভাই কথা বলবো না? সতেরো নম্বর প্রশ্ন চলে যাও। 17 যশোর বোর্ড 19-এ আসছে, দেখো তো। 17-এর ঘতে কি বলছে? কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খেয়াল করছো? কোন বস্তুটি ভূমিতে আগে পতিত হবে, এইটাও একই টাইপের। হ্যাঁ, গ নয়, ঘতেই চাও। তারপরে সবাই 27 নম্বর অঙ্কে চলে আসো। 27 নম্বর অঙ্ক দেখো তো কি বলছে? ক্রিকেট বলটির বিচরণকাল নির্ণয় করো। কি কাল নির্ণয় করো? বিচরণকাল, মানে উঠা এবং নামা দিয়ে টাইম বের করো। তারপরে ঘতে বসে কি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুটো মিলিত হবে, আছে না? তাহলে এই অঙ্কটাও আমাদের এই টাইপের মধ্যে ফেলবা। 27 এগুলো করে ফেলতে হবে। আটত্রিশ নম্বর অঙ্ক দেখো তো। 38 একটা চিত্র দেওয়া আছে বলছে সি বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কিনা। সি বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কিনা, 38 নম্বরটা একই রকম না? আচ্ছা তারপরে দেখো তো আর কি আছে নাকি। 42 নম্বর প্রশ্নটা দেখো তো। 42-এর ঘতে দেখো কি বলছে। 42-এর ঘ, এটা দেখো কেন ভাই, তুমি আগে বই দেখো, তোমার কই, এটা খেয়াল করো। ঘতে বলছে কি ফিল্ডার বলটি ধরতে পারবে কিনা। কি বলছে? তাহলে আগে পরে আসতে হবে ধরতে গেলে। তার মানে কত নম্বর ভাইয়া? তাহলে বলো তো প্রশ্ন কি রিপিট হয় কিনা? একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন কতবার আসতেছে? সামান্য একটু পরিবর্তন করে করে অনেকবার আসতেছে। হ্যাঁ, হ্যাঁ 54 নম্বর যশোর 23-এ আসছে। দেখো নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরার সময়, নিশানের অঙ্ক দেখো হুবহু আসছে। 15-তে আসছে, আবার দেখো এই যে 23 সালেও কিন্তু আবার আসছে। কাজে আমাদের কি একদম হুবহু, কোন চেঞ্জ আসছে? তাহলে বোর্ড প্রশ্ন রিপিট হয়, একদম নো চেঞ্জ। দেখো তাহলে এটা কিন্তু 54 নম্বর চলে আসলো। এই যে 54 আর 3 একদম হুবহু একই অঙ্ক, কোনো ধরনের চেঞ্জ নেই। তাহলে মোটামুটি আমরা এগুলো পারবো না? আচ্ছা এইবার হচ্ছে আরেকটা অঙ্ক একটু খেয়াল করি। আরেকটা কিউট অঙ্ক আছে, এই কিউট অঙ্কটা খেয়াল করি সবাই। দেখো এই 5 নম্বর অঙ্ক দেখো, কুমিল্লা বোর্ড 5 নম্বরটা। কুমিল্লা বোর্ড 5 প্রশ্ন ব্যাংকের কুমিল্লা বোর্ড 5। কুমিল্লা বোর্ড 2016-তে আসছে, 5 নম্বর প্রশ্ন আর কি আমাদের। হ্যাঁ ভাই কি কথা বলবো না, আগে সুন্দর করে আমরা তথ্যগুলো একটু বুঝে নেই। তথ্য লিখে নিচ্ছি যে শুধু বোঝার জন্য কি কি তথ্য দেওয়া আছে। হ্যাঁ, একটা প্রথম কথাটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আমরা একটু আঁকি। এইখানে একটা বস্তু আছে, এইখানে আমাদের আরেকটা বস্তু আছে। এইখানে যে বস্তু আছে এ বিন্দুতে, আর এইখানকার যে বস্তুটা আছে সেটা আছে বি বিন্দুতে। আর এইখান থেকে এটার উচ্চতা প্রশ্নে বলা আছে, এইচের মান কত বলো? 120 মিটার। চিত্রে বলছে দেখো এখানে তীর চিহ্ন দুই দিকে আছে, খেয়াল করছো? দেখো উপর থেকে তীর চিহ্ন এদিকে আছে, তার মানে এই বস্তুটা কোন দিকে পড়তেছে? তাহলে এটা কি বস্তু? আর বি বস্তুটা উপর দিকে উঠতেছে, তার মানে কি নিক্ষিপ্ত বস্তু। এখন আমাদের চিত্রের, আচ্ছা বলতে কি চিত্রে এ থেকে, খেয়াল করো সবাই বুঝো বিষয়টা। হ্যাঁ বোর্ডের দিকে তাকাও। চিত্রে একটি বস্তু এ থেকে, একটি বস্তু এ কে 120 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো। এই যে এ বস্তুটাকে কত মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে? তাহলে সে কোন দিকে আসতেছে? নিচের দিকে আসা শুরু করছে। একই সময় অপর একটি বস্তু বিকে, একই সময় বলো
একই সময় অপর একটি বস্তু বিকে এত মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এবার তুমি খেয়াল করো তো, বিকে নিক্ষেপ করা হয়েছে কোথায়? বিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো না? বিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো। তাহলে এ কে হচ্ছে নিচে, এ নিচের দিকে আসতেছে আর বি উপরের দিকে যাচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা এখন বলো, বি যখন উপরের দিকে নিক্ষেপ করছো তার বেগ কত ছিল? 19.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা গতে কি বসে বলো, প্রশ্ন বলো, অন্য বলো, গতে কি বসে? 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো। এই যে ডিস্টার্ব, ও তো পড়তেই বসছি, তুমি আবার পড়ার কি দরকার? তোমার পড়ার জন্য আমি শুনতে পারলাম না। ও যখন পড়ছে তোমার পড়ার দরকার নাই তো। হ্যাঁ 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো। আচ্ছা কত সেকেন্ড পর? 1.8 সেকেন্ড পর কার? এ বস্তুর বেগ নির্ণয় করো। এ বস্তু নিচের দিকে পড়তেছিল না? বলো পরন্ত বস্তুর ক্ষেত্রে কয়টা জিনিস মুখস্থ? আদি বেগ কত? 0, আর জি এর মান কত? 9.8। এই দুটো তোমরা জানি। আর বলছে কত? 1.8 সেকেন্ড। টাইম বলে দিছে। তাহলে আমি ইউ জানি, জি জানি, টি জানি, তিনটা জিনিস যেহেতু জানি, বলছে যে 1.8 সেকেন্ড পরে বেগ কত হবে। কি বলছে? বেগ কত হবে। তাহলে কি বের করতে পারবো না? দেখো তাহলে এবার তোমরা একটু বলো তো, তাহলে গতে কি বলছে? এখানে ইউ কত? 0, পরন্ত বস্তু যেহেতু। ভিটা তো বের করতে বলছে। আচ্ছা নিচের দিকে নামলে জি কাজ করবে 9 পয়েন্ট কত? 8 ms ইনভার্স 2। আর টাইম কত রে বলছে ভাই? টাইম 1.8 সেকেন্ড। 1.8 সেকেন্ড এই হচ্ছে বলছে। এখন কি বলো, এখানে কে নাই? সিফাত বলো তো ভাই, এখানে কে নাই? এস নাই। এস না থাকলে কোনটা হয়? প্রথমটা। তাহলে প্রথমটা কি ছিল ভাইয়া? আচ্ছা তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস দেবো না মাইনাস দেবো? প্লাস। নিচের দিকে নামতে ছিল না? প্লাস ইউ প্লাস জিটি। তাহলে এখান থেকে বলো ইউ কত? 0, জি এর মান 9.8 ইন্টু হচ্ছে 1.8 কত হয়? 9.8 আর 1.8 গুণ করো। হ্যাঁ 17.64 মিটার পার সেকেন্ড। এই দেখো এটা কি বুঝছো না? বুঝো নাই? এই বলো তো আর কি তথ্য জানতে চাইতে পারে? মোট তথ্য হবেই তো 5টা। কয়টা হবে? 5টার মধ্যে এখানে 3টা দেওয়া ছিল, এই 3টা দেওয়া ছিল, একটা বের করলা। এখন বাকি আছে কোনটা? এস। বলতে পারে না 1.8 সেকেন্ডে কতটুকু নিচে নামছে? আর দূরত্ব বের করো, মানে এইচ এর মান বের করো। পারবা? তখন তুমি আবার এইচ বের করে নিবা চাইলে। চাই নাই কিন্তু, এটা চাই নাই। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এটা মোটামুটি বুঝে গেছি। এরপরে ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে কি বলছে ভাইয়া? ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। একটা বস্তুকে মাটি থেকে উপরে উঠাইছি, উপর দিকে মারছি, আর একটা উপর থেকে নিচের দিকে নামাইছি। বলছে যে মাটি ছাড়া উপরে তারা কি মিলিত হবে? আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ধরো যে আমরা দুইটা বস্তু, তোমার নাম বলো। আদ্য, নাফিস। ধরো আদ্য আর নাফিস দুই বন্ধুরে আমরা নাফিস দিয়ে ওই উপর থেকে ছেড়ে দিলাম, ওর 120 মিটার উঁচুতে রাখছি, ছেড়ে দিলাম। আর আদ্যরে গুলেন্টি দিয়ে মারলাম উপরে, গুলতি দিয়ে। কথা বলছো সেটা? এখন বলো তো ওর ক্ষেত্রে কি হবে? মাটিতে আসলে তো দেখাই হবে। এদিকে খেয়াল করো, মাটিতে আসলে দেখা হবে, কিন্তু আমি কি মাটির কথা বলছি? বলছি উপরে কোথাও দেখা হবে কিনা মাটি ছাড়া। তাহলে একটু খেয়াল করো, ও কি করলো? মোট পথ কত ছিল? আচ্ছা মনে করো ওকে যেভাবে যে বেগে মারা হয়েছে, ও উঠতে 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 20 মিটার উঠছে মাত্র। কয় মিটার উঠছে? এরপরে কি আর উঠতে পারবে? এই 20 মিটার উঠতে উঠতে ওর 2 সেকেন্ড লেগে গেছে। তাহলে ওর ক্ষেত্রে 20 মিটার উঠতে পারছে সর্বোচ্চ 2 সেকেন্ড সময়ের মধ্যে। কয় সেকেন্ড সময়ের মধ্যে? এখন যদি উপরে দেখা হইতে হয়, এখন ও কি ওখানে ভেসে থাকতে পারবে, নাকি পরের সেকেন্ড থেকে নামা শুরু করে দিবে? তাহলে নামার আগেই দেখা যদি হইতে হয়, তাহলে আদ্যকে নেমে আসতে হবে না? আদ্যকে কত পথ নামতে হবে? সরি, ওকে নামতে হবে না? কত পথ নামতে হবে? ও তো 20 উঠে গেছে, ও তো 20 উঠে গেছে। তাহলে ওর নামতে হবে কত মিটার? 100 মিটার। এবার সে 100 মিটার নেমে আসলো 10 সেকেন্ডে, তখন ও কি ওখানে দাঁড়ায় থাকবে, না ও মাটিতে চলে আসছে? আমার কথা বুঝছে না? বুঝে নাই? তার মানে বুঝছো,
ও উঠছিল 2 সেকেন্ডের মধ্যে, তার নামেও তো 2 সেকেন্ডে, তাহলে 2 আর 2 কত 4, আর ও ওইখানে আসছিলই কত 100 মিটার নামছে 10 সেকেন্ডের মাথায়, তো দেখা তো হবেই না, কারণ তখন ও মাটিতে। কথা বুঝছো না বুঝো নাই? কিন্তু দেখা যদি হইতে হয় তাহলে কি করতে হবে? না, হ্যাঁ বেগ বাড়াইতে হবে, এটা একটা হইতে পারে, কিন্তু আরেকটা কাজ 2 সেকেন্ডের মধ্যে ওইখানে আসতে হবে। কয় সেকেন্ডের মধ্যে আসতে হবে? কারণ তোমার 2 সেকেন্ড, তুমি এখান থেকে রওনা দিছো, তুমি বললো দোস্ত রওনা দিলাম, হ্যাঁ তুমি বলছো দোস্ত রওনা দিলাম, 2 সেকেন্ড পরে কিন্তু আমি এখানে থাকবো। আর তুমি কইছো ঠিক আছে দোস্ত আমিও আসতেছি 100 মিটার নামে আসতেছি, 2 সেকেন্ডের মধ্যে আসবো। আর তুমিও 2 সেকেন্ডের মাথায় যেখানে পৌঁছাইছো, ও 2 সেকেন্ডের মাথায় ওইখানে আসছে, তাহলে দেখা হবে, আর নাহলে তো দেখা হবে না। ধরো সিফাতের কথা বলি, সিফাত একজনকে ফোন দিল যে তুমি 5 সেকেন্ডের মধ্যে স্টেশনে আসো, তাহলে আমি একটু টাটা দিয়ে যেতে পারবো। কথা বুঝছো? ও একটা স্টেশনে থামবে, সেই স্টেশনে ওর কোনো একটা ফ্রেন্ড ওয়েট করবে ওর জন্য, দেখা করার জন্য। এখন কি মেয়ে ফ্রেন্ড কই নেই কিন্তু, ওই যে হাসতেছে দাও, হ্যাঁ খেয়াল করো সবাই। এই ও স্টেশনে আসবে কয় সেকেন্ড পরে? 5 সেকেন্ড পরে। তাহলে ওর সাথে যদি ওর ফ্রেন্ডের দেখা হইতে হয়, তাহলে কয় সেকেন্ডের মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে? 5 সেকেন্ডের মধ্যে। তাহলে দেখা হইতে গেলে টাইমিংটা সমান হওয়া লাগবে, টাইম যদি সমান না হয় তাহলে দেখা হবে না, তখন জীবনটা বেদনা। কথা বুঝছো বিষয়টা? তাহলে দেখা হইতে গেলে কি করা লাগবে? কয় সেকেন্ডের মধ্যে সমান সমান সময় হওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? ও 20 মিটার উঠবে যে সেকেন্ডে, তোমাকে 100 মিটার নেমে আসতে হবে ওই একই সেকেন্ডে, না হলে দেখা হবে না। ক্লিয়ার? তাহলে আমরা এখন কি বলবো, দেখা হবে কি হবে না? এই অঙ্কের ক্ষেত্রে টাইম কি একজনেরটা বের করলে হবে না দুজনেরটাই? দুজনেরটাই। তাহলে এবার চলো আমরা প্রথমে দেখি ওর ক্ষেত্রে টাইম লাগছে কত। এই যে বি বস্তুর ক্ষেত্রে প্রথমে বি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে, আমরা ধরে নিচ্ছি বি বস্তু সর্বোচ্চ এই পর্যন্ত উঠতে পারবে, এই পর্যন্ত, এরপরে উঠতে পারবে না। তাহলে ও এইখান থেকে এইটুকু যে আবার ব্যাক করা স্টার্ট করবে না? তাহলে চলো দেখি ওই পর্যন্ত কি আছে। বি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি হলে এই বলো ভাইয়া, বি বস্তুর ক্ষেত্রে উপর দিয়ে বলো তথ্যগুলো কি কি? 3টা তথ্য লাগবে, বি বস্তু 3টা তথ্য লাগবে, বলো। বি বস্তুর ক্ষেত্রে ভি কত? এটা কি ভি আদিবেগ না, এটা ইউ হবে। তাহলে বলো বি বস্তুর ক্ষেত্রে আদিবেগ কত হবে? আদিবেগ হবে 19.6 মিটার পার সেকেন্ড। ও যখন সর্বোচ্চ উচ্চতা উঠে যাবে তার বেগ কত হয়ে যাবে? এরপর তার উঠতে পারবে না, বেগ 0। আর আমরা তো একটা জিনিস মুখস্থ আছে, জি এর মান কত? তাহলে এখন তোমার 3টা জিনিসের মান তুমি জেনে গেছো, আমাদের এখানে বের করতে বলছে টাইম কত, টাইম। তো আমি টাইমটা বের করতে চাই, তাহলে বলো টাইম যদি বের করতে চাই, এখানে কে নাই? আদ্য বলো তো ভাই, এখানে কে নাই? হ্যাঁ এইচ বা এইচ একই তো কথা, এইচ না থাকলে কোনটা হয়? প্রথমটা কি ছিল সেটা? বস্তু উপর দিকে উঠতেছে, প্লাস নেব না মাইনাস নেব? মাইনাস। তাহলে সূত্রটা কি হবে? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে এখন বলো তো ভাইয়া, ভি এর মান কত? 0, ইউ কত? 19.6 মাইনাস জি এর মান 9.8 ইন্টু কত ভাইয়া? টি। তাহলে এখন এইখানে চলে আসো, তাহলে 9.8 টি সমান সমান 19.6। তার মানে কি টি সমান সমান 19.6 ভাগ হচ্ছে 9.8, 19.6 বাই 9.8। তাহলে এখন বলো তো টি কত আসবে? এই বলো তাড়াতাড়ি, টি কত আসবে? হ্যাঁ টি চলে আসলো আমাদের 2 সেকেন্ড। দেখো ভাইয়া, তাহলে বি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে কত? নামতেও সময় লাগবে কত? তাহলে 4 সেকেন্ডের মাথায় কোথায় থাকবে? মাটিতে। আচ্ছা এখন আমাদের খেয়াল করি, যদি এ বস্তু আর বি বস্তু দেখা হইতে হয়, ওর তো আর উঠা সম্ভব না, সম্ভব? ও তো সর্বোচ্চ তো উঠে গেছে, তার নেমে আসতে হবে কার? এ বস্তুর কত মিটার নামতে হবে? 100 মিটার। কয় সেকেন্ডের মধ্যে? 2 সেকেন্ডের মধ্যে। বুঝছো বিষয়টা? তাহলে এখন লিখব, যদি এ ও বি বস্তুদ্বয় মিলিত হতে হয়, বস্তুদ্বয় মিলিত হতে হয়, তবে যদি এ ও বি বস্তুদ্বয় মিলিত হতে হয়, তবে বি বস্তুকে নেমে আসতে হবে, সরি
এই বস্তুকে 120 মাইনাস হচ্ছে কত 20 সমান সমান কত মিটার 100 মিটার। এখানে একটা ঝামেলা আছে, আমরা তো এটা কতটুকু উপরে উঠছে সেটা এখনো বের করি নাই, খালি টাইমটা বের করছি। কত উপরে উঠছে সেটাকে বের করছি, তাহলে এখান থেকে এইচটাও বের করে নেই। এইচটা এইচ বলতে এইচ ম্যাক্স আর কি, ম্যাক্সিমাম উচ্চতা আর কি, ম্যাক্স লিখলাম মানে ম্যাক্সিমামটা। তাহলে মনে করি এবার টি নাই, কি নাই, এইখানে 3টা মান আছে, এখানে একটা বের করতে বলছে, নাই কে টি, টি না থাকলে কোন সূত্র, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে ভি কত ভাইয়া 0, ইউ কত 19.6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে এইচ, এটাই সেটা নিয়ে আসবো, এইটুকু গুণ করলে 19.6 হয়, 19.6 এইচ সমান সমান 19.6 স্কোয়ার। তাহলে এখন কত হচ্ছে ভাইয়া বলো তো, এইচের মান হচ্ছে 19.6 স্কোয়ার আর নিচে হবে 19.6, তাহলে এইচের মান কত হয় 19.6 মিটার। তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই যে এটা হচ্ছে টিবি, বি বস্তুর সময়, এটা হচ্ছে এইচ ম্যাক্স, তাই না, বি বস্তুর, এই যে বি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে, সর্বোচ্চ উচ্চতা এতটুকু। এখন যদি দেখা হইতে হয় তাহলে এ বস্তুকে নেমে আসতে হবে, কাকে নেমে আসতে হবে, তাহলে এই কথাটাকে লিখে ফেললাম, যদি এ ও বি দেখা হতে হয় তবে এ কে 120 মাইনাস 19.4, তার মানে কত 100.19.6, তাহলে 100.4 মিটার নেমে আসতে হবে। কি করতে হবে বলো তো, নেমে আসতে হবে কয় সেকেন্ড সময়ের মধ্যে, 2 সেকেন্ড সময়ের মধ্যে, এই যে 2 সেকেন্ড সময়ের মধ্যে নেমে আসতে হবে। তার মানে এ বস্তুকে 120 মিটার নামতে হবে, কিন্তু সময় কত ভাইয়া, তাহলে আমরা একটা কাজ করি, দেখি যে 120 মিটার নামতে কয় সেকেন্ড লাগে, 120 মিটার নামতে। তাহলে চলো এবারে এ বস্তুর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, বলো এ বস্তুর ক্ষেত্রে তথ্যগুলো বলো তো ভাইয়া। এ বস্তু পরন্ত বস্তু না, পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় কি হয়, আদিবেগ 0, জি এর মান কাজ করবে কত 8 ms/2, আর কত মিটার নামতে হবে, এইচ এর মান কত 100.4 মিটার। আমরা বের করতে চাই কি টাইম, তাহলে আমরা দেখি টি এ কত, এই বস্তুর টাইম কত ওইটুকু নামতে, 100 মিটার নামতে। তাহলে সূত্র কোনটা হবে আদ্য বলো, এখানে কে নাই, এস তো, যে এসটাই তো এইচ, ভি না থাকলে বলো এস এ ভিটি, তাহলে কয় নাম্বারটা, ভি নাই 3 নম্বরটাই, তাহলে 3 নম্বর সূত্রটা কি ছিল এখানে, ওই যে কি হবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস আর প্লাস হাফ জিটি স্কোয়ার, নিচের দিকে নামতেছে প্লাস দিব। তাহলে এখন এইচ এর মান কত ভাইয়া, এইচ এর মান হচ্ছে 100.4, এই ক্যালকুলেটর নাও, ইউ কত ভাই 0 হলে পুরোটাই 0, হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার, ক্যালকুলেটর নাও দ্রুত। তাহলে এখানে 100.4, এখানে কত আসে, এখানে আসে হচ্ছে 4.5 আর হচ্ছে আরও থেকে 4, তাহলে 4.9 টি স্কোয়ার। তাহলে এই 4.9 এই পাশে এসে ভাগ হবে না, ভাগ হলে এক পাশে টি স্কোয়ার থাকবে আর এক পাশে 104/4.9 থাকবে। এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা কী হবে, স্কোয়ার বাদ দিলে কি হবে, রুট হবে না। তাহলে ভাইয়া টি কত আসে বলো, টি এ কত আসে, ভাগ করো √20 মানে কত দেখো, পয়েন্ট বানো 4.52 সেকেন্ড। এইবার ভালো করে খেয়াল করো, বি বস্তুর এইখানে উঠতে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগতেছে 2 সেকেন্ড, আর এ বস্তুর এইখানে আসতে সময় লাগতেছে 4.52 সেকেন্ড। তাহলে কি দেখা হওয়া সম্ভব, একই সময় আসলে ওর সময় বেশি লাগছে না এখানে আসতে আসতে, ওর পক্ষে তো আর এখানে ওয়েট করা সম্ভব না, এই যে বি বস্তুর পক্ষে কি এখানে ওয়েট করা সম্ভব, তাহলে দেখা হবে নাকি হবে না, হবে না, তাহলে বিরহের ব্যাপার, দেখা হবে না, দেখা হবে না। কে কে বুঝছো ভাই, একটু হাত তোলো তো, অঙ্কটা একদম দিল খুলে বলো, বুঝছো, হ্যাঁ তুমি বুঝছো, কত % বুঝছো,
90%। তুমি কত পার্সেন্ট বুঝছো থিমটা? 20% বোঝো নাই? এই অঙ্কটা 20% বোঝো নাই? কি বোঝো নাই বলো? তুমি কত পার্সেন্ট বুঝছো? 10% বোঝো নাই? কি বোঝো নাই? কোথায় বোঝো নাই? না এখন বোঝো নাই, আমি যা বুঝাইলাম সেখানে বোঝো নাই। এই সিফাত কত পার্সেন্ট বুঝছো? তুমি তুমি এই তুমি তুমি 100 ঠিক 100 হওয়া লাগবে স্যার তাড়াতাড়ি। এই তুমি কত পার্সেন্ট বুঝছো? পুরোটাই বুঝছো? গুড। আচ্ছা এইবার তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। এই অঙ্কটা বিগত দিনে 5 বার আসছে। কয়বার আসছে? আচ্ছা একটা ট্রাক, মনোযোগ দিয়ে খেয়াল করতেছো, একটা ট্রাক এখান থেকে যাত্রা শুরু করলো, সামনে 80 মিটার সামনে থেকে একটা কার যাওয়া শুরু করলো। একটা ট্রাক সামনে, একটা হচ্ছে পেছনে। বললো কত সময় পরে তাদের দেখা হবে, অথবা বলতে পারে যে তাদের পরস্পর কয়বার দেখা হবে, পরস্পরকে কয়বার অতিক্রম করবে। কথা বুঝছো না বুঝো নাই? প্রশ্নটা কি বুঝছো? একটা কার, ধরো যে আদ্য একটা কার নিয়ে আসতেছে, ভাঙাচোরা লন্ডভন্ড কার, তো সে একটা কার নিয়ে আসতেছে, আর ও একটা মনে করে যে টেসলা একটা সাইবার ট্রাক নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, তোমার একটু খেয়াল করার সমস্যা নেই। এখন মনে করেছে ও কার নিয়ে যাচ্ছে, ওর বেগ হলো 200, কত 200 স্পিডে সে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। আর ও তখন সামনের ট্র্যাক নিয়ে দাঁড়াইছিল, ও পিছন থেকে ফোন দিল, দোস্ত টান দাও, আসি পিছনে। হ্যাঁ ও তখন দিল টান, সামনে যা দেখা হবে নাকি? এখন প্রশ্ন হচ্ছে যে পরস্পরকে কয়বার অতিক্রম করবে বলতে পারবা? দেখো তোমাদেরকে একটা কথা বলি, মনে করো এটা একটা বাস, এই মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা একটা বাস। অনেক সময় এমন হয় না যে একটা রিক্সা, এইখানে বাসটা দাঁড়ায় ছিল, রিক্সা এসে কী করলো, এখানে চলে আসছে, বাস স্টার্ট দিয়ে দিছে, তখন রিক্সাটা তাড়াতাড়ি করে না, তাড়াতাড়ি করে রিক্সা পার হয়ে গেছে রে, তারা রিক্সাটা বাসকে পার করলো, রিক্সার কাকে অতিক্রম করলো? তো রিক্সা তো এর থেকে বেশি স্পিডে যেতে পারতেছে না, একটু পরে বাস আবার কি করবে? রিক্সাকে ওভারটেক করবে না? তাহলে কয়বার হলো? প্রথমবার রিক্সা বাসকে, দ্বিতীয়বার বাস আবার কাকে? রিক্সাকে। কয়বার হয়েছে? 2 বার। হতে পারে 2 বার এরকম এভাবে। তো আমরা জিজ্ঞেস করতেছি ও পিছনে ছিল, ও সামনে ছিল, পরস্পরকে কয়বার অতিক্রম করলো, এই ধরনের কথা আসতে পারে। ক্লিয়ার? এই একটা প্রশ্ন বুঝলে বিশ্বাস করো এটা আসবে পরীক্ষায়, তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা, এই প্রথম স্কুলের পরীক্ষা দিয়ে দেবে। কথা বুঝছো? এই প্রশ্নটা দিয়ে দেবে একদম শিওর। না আসলে তোমাদের চকলেট খাওয়ানো হবে। পাওয়ার্ড বাই কি? অর্ণব। হ্যাঁ অর্ণব কোম্পানি। কেন? হ্যাঁ চিনি খাওয়াই দেবে চকলেটের কথা বলে নাকি? আচ্ছা ঠিক আছে, আসবে ভাইয়া, তোমাদের এটা একদম শিওর থাকো। এই টাইপের এই একটা 3, 4, 5টা অঙ্ক আছে, একটা অঙ্ক আসবেই, প্রথম পরীক্ষাতে আসবে, এই স্কুলের পরীক্ষাতে আসবে, তোমার যে স্কুল থেকে সেই স্কুলে আসবে। আচ্ছা তাহলে আরেকবার একটু বলি কথাটা, এবার আমরা প্রশ্নটা পড়া দরকার, সবাই একটু খেয়াল করি। আমরা 9 নম্বর প্রশ্নে চলে আসি, প্রশ্ন ব্যাংকের 9 নম্বরটা। হ্যাঁ এই প্রশ্নটা আমাদের কোথায় আসছে বলো তো? এটা আসছে কুমিল্লা বোর্ড 2017-তে। মনে রাখবা এই প্রশ্নটা আসছে কততে ভাইয়া বলো? কততে আসছে? কুমিল্লা 17। কততে আসছে? কুমিল্লা 17-তে এই প্রশ্নটা আমাদের এখানে আসছে। তাই কথা না বলি? এই মনুরা কথা কবা না, এদিকে দেখো। পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার এত সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে এত ত্বরণে একই দিকে চলছে। প্রশ্নটা ভালো করে খেয়াল করবা। প্রশ্ন উল্টা পাশে তুমি কি দেখো? তুমি প্রশ্ন তো ওই পাশে। পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার এত সমবেগে, খেয়াল করি তথ্যটা, খেয়াল করো। এখানে হচ্ছে পি বিন্দু আছে, এখানে কিউ বিন্দু আছে। পিতে আছে হচ্ছে একটা পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, এখানে একটা কার আছে, সেই কার হচ্ছে সমবেগে আছে। কীভাবে আছে বলো তো? কার হচ্ছে সমবেগ, তার বেগের মান বলে দিচ্ছে হচ্ছে 21 মিটার পার সেকেন্ড।
আর কিউ অবস্থানে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে, এই বলো ট্রাক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতেছে, তাহলে আদিবেগ কত? স্থির অবস্থা থেকে যাত্রা করলে আদিবেগ 0 হয়। তাহলে এইখানে থাকলো হচ্ছে ট্রাক, সে কিন্তু সমতরণে, কি হবে ভাইয়া? সমতরণে। তাহলে এইখানে তার যেহেতু তার সমতরণ, সেই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তার ত্বরণের মান কত আছে? ত্বরণের মান হচ্ছে 2 ms ইনভার্স 2। একই দিকে চলছে, একই দিকে। আর একটা বিষয় দেখো, এই যে পি আর কিউ, এদের মাঝখানে একটা আরেকটার থেকে কত দূরে আছে বলো তো? এখানে 80 মিটার এই চিত্রের মধ্যে বলা আছে। গতে বলছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তম সেকেন্ড। এই 20 সেকেন্ড, 20 দিনে কতগুলো অঙ্ক করছো? আর শুধু 20 নম্বর দিনে কতগুলো অঙ্ক করছো? এটা কি এক কথা? 20 দিনে মোট কতগুলো অঙ্ক করছো? আর শুধু 20 নম্বর দিনে কয়টা অঙ্ক করছো? এটা কি এক জিনিস? বলো তো, শুধু 20 নম্বর দিনেরটা বের করতে চাই, তাহলে কীভাবে বের করা যায়? 20 দিনে মোট কয়টা করছি, আর 19 দিন পর্যন্ত মোট কয়টা ছিল? তো 20 দিনের মোট যতগুলো অঙ্ক, তার থেকে 19 দিনের মোট অঙ্ক থেকে অঙ্ক বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু 20 নম্বর দিনেরটা পাবো না? 20তম মানে কি? সিঙ্গেল একটা দিনের কথা বলা হচ্ছে। 20তম মানে কি? হ্যাঁ, তাহলে আমাদের বলা হচ্ছে এই যে ট্র্যাকটা যে যাচ্ছে, ট্র্যাকটা 20তম সেকেন্ডে কত দূরত্ব পার হয়েছে? তাহলে কি 20 সেকেন্ডের দূরত্ব, না শুধু 20 নম্বর সেকেন্ডের দূরত্ব? 20 নম্বর সেকেন্ডের দূরত্ব বের করতে গেলে কি করতে হবে? 20 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 19 সেকেন্ডের মোট দূরত্ব বাদ দিতে হবে। কে কে বুঝছো কথাটা? হাত তোলো। তম সেকেন্ডের অঙ্ক অনেকবার আসছে। 6তম সেকেন্ডে কত, 10তম সেকেন্ডে কত, 5তম সেকেন্ডে কত, অনেকবার আসছে। তাহলে 20তম সেকেন্ডে ট্র্যাকের দূরত্ব বের করতে বলছে। এটা তথ্যটা ক্লিয়ার? আবার একবার জিজ্ঞেস করি, পি বিন্দুতে একটা কি আছে? কার কেমনভাবে চলতেছে? তার বেগের মান কত? আর কারের থেকে কত মিটার সামনে? 80 মিটার সামনে একটা ট্রাক দাঁড়ায় ছিল, স্থির ছিল, তাহলে আদিবেগ 0। সে কত ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো? সে সামনের দিকে। এরা একই সময় একই দিকে যাচ্ছে, ও সামনের দিকে যাচ্ছে, ও সামনের দিকে যাচ্ছে। এখন গতে বলছে যে 20তম সেকেন্ডের দূরত্ব কত? 20তম সেকেন্ডের। তো 20তম সেকেন্ডের দূরত্ব বের করতে বললে প্রথমে 20 সেকেন্ডের দূরত্ব বের করব। 20 সেকেন্ড সময়ের মোট দূরত্ব, তারপর হচ্ছে 19 সেকেন্ডের মোট দূরত্ব, তারপর দুটো বিয়োগ করলে শুধু 20 নম্বর সেকেন্ডেরটা পাবো। কথা বুঝছো? তাহলে 20 সেকেন্ড সময়ের জন্য, 20 সেকেন্ড সময়ের জন্য দেখো আদিবেগ কত? ট্র্যাক, কিন্তু ট্র্যাকের কথা বলতেছি। হ্যাঁ, এখানে আলোচনা হচ্ছে ট্র্যাক নিয়ে। হ্যাঁ, ট্র্যাক আদিবেগ কত ভাইয়া? এই সবাই বলার চেষ্টা করো। আর টাইম কত বলছে এখানে? 20। তাহলে টাইম হলো 20 সেকেন্ড, মোট 20 সেকেন্ডের দূরত্ব। তাহলে S1 দূরত্ব বের করতে চাই। বলো, প্রথম ক্ষেত্রে দূরত্ব, তাই S1 ধরলাম। তাহলে বলো তো এখানে নাই কে? শেখ আলভি। বলো কে নাই এখানে? বলো কে নাই? ভি না থাকলে কোনটা? SAVT। বলো কয় নম্বরটা? 3 নম্বরটার মধ্যে ভি নাই, তাই না? তো 3 নম্বর সূত্রে যেহেতু ভি নাই, তাহলে সূত্র কি? S = UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে ইউ কত? 0। তাহলে পুরোটা 0 হবে। হাফ ইন্টু এর মান কত ভাইয়া? 2, আর টি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। এর সাথে কাটো, 20 স্কোয়ার মানে কত? 400। তাহলে 400 মিটার। তাহলে 20 সেকেন্ডে মোট কত মিটার যাওয়া যায়? 400 মিটার। 20 সেকেন্ডের মোট 20 সেকেন্ড আর কি। এবার হচ্ছে 19 সেকেন্ড সময়ের জন্য। বলো 19 সেকেন্ড সময়ের জন্য তখন তোমার কি আছে? আদিবেগ কত? এর মান কত? 2। আর টাইম কত এখানে? 19 সেকেন্ড। টাইম হচ্ছে 19 সেকেন্ড। এইবার তুমি S2 বের করো এখানে। তাহলে বলো S2টা এখানে বের করো। তাহলে S2 সমান কত হবে? UT প্লাস হাফ AT স্কোয়ার। ইউ কত? 0, পুরোটাই 0। হাফ ইন্টু এর মান কত? 2, আর টি স্কোয়ার মানে কত? 19 স্কোয়ার। এর সাথে কাটো, কত হয়? 19 স্কোয়ার মানে কত? 361 মিটার। তাহলে এখন বলো 20 সেকেন্ডে মোট গেছে 400 মিটার, আর 19 সেকেন্ডে গেছিল
তাহলে শুধু 20 নম্বর সেকেন্ডে কতটুকু গেছে, শুধু 20 নম্বর ওই 1 সেকেন্ডে কতটুকু গেছে, বিয়োগ করলেই তো হবে। তাহলে শুধু 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, সুতরাং 20তম সেকেন্ড, এই যে তম কথাটা আসছে, তম, আগেগুলো তম ছিল না, 20তম সেকেন্ডে তার মানে কি S20 TH মানে কি তম বোঝে না? হ্যাঁ 20তম, তাহলে কি হবে S20 থেকে বাদ দিতে হবে S19, তাই না? তাহলে কত আসতেছে, 400 থেকে বাদ দিবা হচ্ছে 361, কত আসছে 39 মিটার। এটা এই তম সেকেন্ড যদি আসে আজকে থেকে পারবা? আচ্ছা ভাইয়া বলো তো, তাহলে যদি বলা হয় 41 সেকেন্ডের দূরত্ব, 41তম সেকেন্ডের দূরত্ব কত, 41তম সেকেন্ডের দূরত্ব কত, তাহলে কীভাবে করতে হবে, 41 সেকেন্ডের মোট দূরত্ব থেকে 40 সেকেন্ডের মোট দূরত্ব বের করে বিয়োগ করে দিব। 25 সেকেন্ডের দূরত্ব বের করতে বলো, 25তম সেকেন্ডের দূরত্ব, তাহলে কী হবে, 25 সেকেন্ডের দূরত্ব থেকে 24 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমরা কিন্তু শুধু 25তমটা পেয়ে যাব। আশা করি একটু বুঝছো। এটি সমস্যা? নো সমস্যা। এরপরে দেখো কি বলছে, স্যার চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গ্যারান্টি করছে? আচ্ছা তোমাদের বলি, আমি এই একটা অঙ্ক, এই অঙ্কটা আমি এখন করাবো, এখন করার পরে এখনই আবার করতে দিব, আচ্ছা এখন করবো, এখনই সাথে সাথে কিন্তু আবার করতে দিব, কারণ এটাই পরীক্ষায় আসবে, আর এটা পারে না হচ্ছে 90% স্টুডেন্ট ধরতেই পারে না। আচ্ছা এবার তোমাদেরকে একটু বলি ভাই, শোনো আলভি, তুমি হচ্ছে ধরো তুমি এখানে আসো, ধরো তুমি হচ্ছে কার নিয়ে আসো, তুমি হচ্ছে আসো আনসার ক্যাম্পে, আর তোমার নাম বলো তো, মুন্না, তুমি আসো হচ্ছে মডেলের সামনে, তুমি একটা ট্র্যাক নিয়ে বসে আসো। এখন কথা হচ্ছে আলভি তোমারে বললো যে দোস্ত আমি পিছন থেকে পিছনে আসি, গাড়ি নিয়ে আসতেছি, তুমি এক কাজ করো টান দাও, সামনে যা দেখা হবে। তুমি কোথায় ছিলা? সবাই গল্পটা শোনো, তুমি মডেলের সামনে, আর তুমি কোথায়? আনসার ক্যাম্প, তুমি পিছনে ছিলা। তুমি ফোন দিছো ওকে, ফোন দিয়ে রেখে দিছো, দুইজনই ফোন কথা কয়ে রেখে দিছো, ক্লিয়ার? এবার তুমি টান দিছো সামনে, ও টান দিয়েছে সামনে, সামনে যে টেকনিক্যালি যা তোমাদের দুজনের দেখা হয়েছে। এবার তুমি বলো তো, তোমার আনসার ক্যাম্প থেকে টেকনিক্যাল পৌঁছাতে 3 মিনিট সময় লাগছে, ফোন রাখার 3 মিনিট পরে যা তুমি হচ্ছে আনসার ক্যাম্পে পৌঁছেছো, ও তো ফোন রাখার 3 মিনিট পরে যাই আনসার ক্যাম্পে পৌঁছাবে, কারণ তোমার যত সময় পরে ওর সাথে দেখা হয়েছে, ওরও তো তত সময় পরে তোমার সাথে দেখা হয়েছে। আমার কথা বুঝছো? ফোন রাখার 3 মিনিট পরে যায় ওর সাথে তোমার দেখা হয়েছে, তার মানে কি ফোন রাখার 3 মিনিট পরে তোমারও তোর সাথে দেখা হয়েছে। তবে দুজনের টাইম কি ভিন্ন না টাইম একই? বলো টাইম কি, কিন্তু দূরত্ব ভিন্ন, দূরত্ব কি ভিন্ন, খেয়াল করে দিকে, দূরত্ব ভিন্ন কিন্তু টাইম কি একই। এই জিনিসটা বুঝছো কে? হাত তোলো তো। ভিন্ন টাইম কিন্তু দূরত্ব কি? উল্টা করলে আমার উল্টা ওকে সব, হ্যাঁ দূরত্বটা ভিন্ন কিন্তু টাইমটা কি? এই বলো, টাইম যেহেতু একই হবে, তাহলে টাইম যেহেতু একই হবে, তাহলে কি T1 T2 ধরা যাবে না? দুইটাই টি ধরতে হবে, দুইটাই টি ধরতে হবে। আর দূরত্ব যেহেতু ভিন্ন হবে, তাহলে একটা S1 আর একটা কি S2, ক্লিয়ার? তাহলে S1 S2 যেহেতু ভিন্ন, তাই S1 আর S2 র সমীকরণ তৈরি করতে হবে। S1 আর S2 যেহেতু ভিন্ন, দূরত্ব একজনেরটা আর একজনেরটা ভিন্ন না, এই জন্য সমীকরণ তৈরি হবে কয়টা? দুইটা। এবার চলো আমরা সেই জিনিসটাই বোঝাচ্ছি। এই কি লেখো, কি লেখো, কি হ্যাঁ কি লেখো? আমরা ধরে নিচ্ছি এই একটা অঙ্ক বুঝলে 5টা বারবার বলতেছি, বারবার বলছো না, তারপর ই করো কেন? তাহলে আমরা পি আর কিউ এই দুইটা সামনে যে আর নামক একটা বিন্দুতে তাদের দেখা হয়েছে, দেখা হলো, এই বিন্দুতে দেখা হলো। এখন খেয়াল করো তো, এইখানে তাদের দেখা হলো। এখন বলো তো, এই আর বিন্দুতে পৌঁছানোর জন্য ট্র্যাককে কতটুকু পার করতে হচ্ছে দূরত্ব? কিউ থেকে আর পর্যন্ত না? বলো এই পয়েন্টে দেখা হওয়ার জন্য ট্র্যাককে যেতে হবে কোন জায়গা থেকে কোন জায়গায়? কিউ থেকে আর। তাহলে ট্র্যাককে কত দূরত্ব পার হওয়া লাগবে? কিউ থেকে আর পর্যন্ত, তার মানে এই দূরত্বকে আমরা S1 ধরলাম। আর দেখা হওয়ার জন্য এই কারকে যেতে হবে কোথা থেকে কোথায় বলো? পি থেকে আর, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসা লাগবে, এটাকে আমরা S2 ধরলাম। বুঝছো না? বুঝো নাই? এখন তোমরা বলো তো, তাহলে আমি প্রশ্ন করতেছি আরেকবার,
প্রাইভেট কার এবং হচ্ছে ট্রাক দুজনেই সামনের দিকে যে কোথায় যা দেখা হয়েছে তাদের আর বিন্দুতে। এই দেখা হওয়ার জন্য কারের কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হয়েছে? পি থেকে আর এ। আর ট্রাকের তাহলে এই দূরত্বটাকে S1 ধরলাম, এই দূরত্বটাকে কি ধরলাম? S2 ধরলাম। এখানে একটা শর্ত মতো হয়েছে, সেই শর্ত মতোটা বলতে পারবা কেউ? ভালো করে খেয়াল করো তো, শর্তটা কি হচ্ছে শর্ত মতে বলো তো। এই S1 মানে এইটুকু দূরত্ব না, এইটুকু আর এইটুকু, এই দুটো মিলে পুরোটা হয় কিনা বলো? এইটুকু কত? 80। এটুকু কত? আর এটুকু কত? S1। তাহলে S1 আর এই 80, এই অংশ আর এই অংশ যোগ করে পুরোটা হয় না? পুরোটা কত? তাহলে S1 এর সাথে 80 যোগ করলে S2 পাবো। বলো S1 এর সাথে S2 যোগ করলে কি পাবো? তাহলে আমরা কি লিখতে পারি? S2 সমান সমান S1 প্লাস হচ্ছে 80। এই লাইনটা বুঝছো কে? হাত তোলো তো। এটা বুঝছো কে? বুঝো নাই? এই যেটা অর্ধেক, আমি মনে করি এটা বাকি অর্ধেক, তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক মিলে পুরোটা হয় না? তো পুরোটা কত ছিল? S2। আর এই অর্ধেক S1, এই অর্ধেক হচ্ছে 80। তাহলে অর্ধেক আর অর্ধেক যোগ করে পুরোটা সমান হচ্ছে। এবার কি বুঝছো না বুঝে নাই? তাহলে আমরা S2 সমান সমান কি লিখবো? S1 প্লাস 80। এখন এখানে S1 আর S2 এর জায়গায় মান বসাতে হবে। S1 আর S2 এর জায়গায় কি করতে হবে? মান বসাতে হবে। বলো ঘ নম্বর প্রশ্নটা আরেকবার পড়ো। অর্ণব জোরে পড়ো। পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলার পথে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা তাহলে একটু খেয়াল করি ভাই। আচ্ছা কার কিভাবে যাচ্ছে? আচ্ছা কারের ক্ষেত্রে আর ট্রাকের ক্ষেত্রে দূরত্ব তো ভিন্ন, কিন্তু টাইম কি ছিল? তাহলে কারের জন্য টাইম যদি টি হয়, তাহলে ট্রাকের জন্য টাইম কত হবে? টি। দুজনের জন্য টাইম তো সেম হবে। তাহলে প্রথমে আমরা কারের ক্ষেত্রে একটু খেয়াল করি। হ্যাঁ, কারের ক্ষেত্রে কিন্তু সমবেগ। হ্যাঁ, সমবেগ। তাহলে কারের ক্ষেত্রে সমবেগ যেহেতু, সূত্রটা কি হবে? S = VT। বলো কারের ভি এর মান কত আছে? 21 মিটার পার সেকেন্ড। আর টি এর মান কত? টাইম কত? টাইম টি সেকেন্ড ধরছি না আমরা? টাইমকে তো টি ধরছি। টাইমকে কি ধরছি আমরা? টিকে টি ধরছি, টি সেকেন্ড টি ধরছি। তাহলে এখন বলো তো, তাহলে এখানে কি হয়? সুতরাং এটা S1 ধরলাম। কারের ক্ষেত্রে কি S1 না S2? S2। তাহলে S2 সমান সমান কত হয় বলো? প্রথমে 1 ধরা উচিত, প্রথমে 2 ধরলে জিনিসটা খারাপ দেখা যায়। এটাকে আমরা S1 ধরে নিই আর এটাকে আমরা S2 ধরে নিই। কারের ক্ষেত্রে S1, হ্যাঁ ওটা চেঞ্জ করবো না, এই হলো একটা। এবার ট্রাকের ক্ষেত্রে কেমনভাবে চলমান? সমতরণে চলমান। তথ্য বলো। 3টা তথ্য লাগবে। সমতরণের ক্ষেত্রে তথ্য লাগে কয়টা? এই ছেলে কয়টা? 3টা। বলো কারের কি কি জানো? ট্রাকের কি কি জানো? 0 আদিবেগ জানো। ত্বরণের মান কত? 2 ms/2। তারপরে কি আছে? টি। টাইম তো টি ধরছিলাম নাকি? টি সেকেন্ড ধরছিলাম। তারপরে আমরা বের করতে চাই কি? S2। এখানে কি নাই? ভি নাই। কে নাই বলো তো? এখানে ভি নাই। ভি না থাকলে কি হয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত বলো? 0। 0 প্লাস এটি স্কোয়ার, তাই তো? 2 × টি স্কোয়ার। এর সাথে এটা কাটো, তাহলে টি স্কোয়ার। S2 সমান সমান টি স্কোয়ার। 2 নম্বর। বলো বুঝছো না বুঝো নাই? আচ্ছা তাহলে এখন আমরা খেয়াল করো, এখানে কিন্তু S1 এর মান জানি, S2 এর মান জানি কি না? S1 S2 নিয়ে এইখানে বসাই দাও, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে S1 সমান সমান কত হয়? S2 প্লাস কত? 80 না? তাহলে S1 এর মান কত? 21 টি। আর এটা কত? টি স্কোয়ার প্লাস কত? 80। তুমি এটাকে এই সাইডে নিয়ে যাও, এটাকে এই সাইডে নিয়ে যাও। তাহলে এখানে টি স্কোয়ার থাকবে, এটা ওই পাশে যা মাইনাস হয়ে যাবে, -21 টি। মনোযোগ দাও সবাই। এটা কি বুঝছো না বুঝো নাই? সমস্যা আছে কেন? এটা তো আসলে যোগ বিয়োগের বিষয়।
যারা বোঝো না আবার খেয়াল করো, যারা বোঝো না তারা হচ্ছে এইটু ক্যালকুলেশন না বুঝলে হবে না। S2 কত, টি স্কোয়ার প্লাস কত 80 সমান সমান কত 21t। এটাকে বামে নিয়ে আসো। এখন বোঝো? কথা বলে না, এখন বোঝো? তাহলে এখানে কত আসতেছে, টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 সমান সমান কত 0। এবার এখানে মিডল টার্ম না, মিডল টার্ম করো। মিডল টার্ম করলে কি 80কে ভেঙে 21 বানাবো? 5 16 80। মিডল টার্ম পারো কে? হাত তোলো তো। মিডল টার্ম পারো কে? মিডল টার্ম পারো না? মিডল টার্ম তুমি পারো না? তোমার জন্য এক বালতি সমবেদনা। কি সম্মান দিয়ে কইছি, বালতি কইছি, বদনা কইনি। কথা বলছো বিষয়টা হইবা? এখনও তুমি এটা পড়ো না, ক্লাস 10-এ পড়ো, তাহলে 9-এ পড়ো, তাহলে কি হলো কও? এই 6-7-এর জিনিস যদি এখন না পড়ো তাহলে হবে? হ্যাঁ হ্যাঁ, এই কি বলো তো, টাইম কটা পাবো? হয় t - 16 সমান সমান 0 অথবা t - 5 সমান সমান কত 0। t সমান সমান 16 সেকেন্ড, t সমান সমান কত 5 সেকেন্ড। তাহলে t এর মান কটা পাইছি? দুইটা। t এর মান যেহেতু দুইটা পাইছি তাহলে দেখা হবে কয়বার? দুইবার। t এর মান দুইটা পাইছি তাহলে দেখা হবে কয়বার? দুইবার। সুতরাং ট্র্যাক ও কার পরস্পর দুইবার অতিক্রম করবে। প্রথমবার 5 সেকেন্ডের মাথায়, পরের বার কত 16 সেকেন্ডের। বলতো প্রথমে কে অতিক্রম করবে 5 সেকেন্ডের মাথায়? পিছনে কে ছিল? কার। এই কার কি করবে? ট্র্যাককে 5 সেকেন্ডের মাথায় অতিক্রম করবে। কিন্তু ট্র্যাকের তার স্পিড বাড়তেছে না, একইভাবে চলতেছে, কিন্তু ট্র্যাকের তো স্পিড বাড়বে। এই জন্য ট্র্যাক কী করবে? আস্তে 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 স্পিড বাড়তে বাড়তে একসময় ট্র্যাক আবার কারকে অতিক্রম করে চলে যাবে, সেটা 16 সেকেন্ডের মাথায়। কি পারা যাবে? তাহলে এই যে কে কতবার অতিক্রম করলো বুঝাই দিলাম। দেখো তো ভাই, অঙ্ক বের করো তাড়াতাড়ি সবাই। দেখো তো এরকম একটা অঙ্ক 29 নম্বর আছে কিনা, তাড়াতাড়ি। 29 নম্বর, 29 নম্বর দেখো। 29 নম্বর ঘতে কি বসে? যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা। একাধিক মানে কি? 2বার 3বার এরকম মিলিত হতে পারে কিনা। টাইমের মান বের করবা, একই অঙ্ক আবার। হ্যাঁ, আর গতে কি বসে দেখো তো। 29-এর গতে কি বসে? যাত্রা শুরু কত সময় পর গাড়ির বেগ সমান হবে। গাড়ির বেগ কি হবে? উভয় গাড়ির বেগ সমান হবে। সেম অঙ্ক দেখো তো আরেকটা আছে কিনা। 37 নম্বর যশোর বোর্ডে বিষয় আসছে, দেখো তো কি আছে গতে, কি আছে? যাত্রা শুরু কত সময় পর বাস দুটির বেগ সমান হবে। আচ্ছা, আর ঘতে বসে দুটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে। এই যে কতবার দেখা হবে, একই রকম অঙ্ক কিনা? সবাই এইটার উপর লিখে রাখো, এটার উপর লিখে রাখো, বইয়ের উপর লিখে রাখো। 9 তারপর হচ্ছে কত 29 37 একটা আসবে, লেখো 9 29 37, খুব ইম্পর্টেন্ট। লেখো লেখো, সিটের মধ্যে লেখো এক জায়গায়। 9 29 37 পাশে লেখো TM, টানা মুখস্থ। 9 29 এবং 37। ও এটা ছবি তোলো নাই না? দিব একদম লাস্টের, শুধু গ নাম্বারটা করবো। গ নাম্বারটা যেহেতু একটু পার্থক্য আছে এই জন্য গ নাম্বার। এই সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। ধরো আলভি একটা ফেরারি নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফেরারি কার আছে না? হ্যাঁ, ধরো ও একটা ফেরারি নিয়ে যাচ্ছে, ওর বেগ সমবেগ, ওর বেগ হচ্ছে 200। ওর বেগ কত? 200। সে 200 স্পিডে যাচ্ছে, একভাবে যাচ্ছে, সে বাড়াবেও না কমেও না। কথা বুঝছো? এইটা আবার মনে করো যে তোর নাম কি? হ্যাঁ, স্বাধীন।
সেটা স্বাধীন পরিবহন নিয়ে যেতেছে। কথা বলছো? ও একটা BMW নিয়ে যাচ্ছে। নাম শুনছো তো নাকি BMW? হ্যাঁ, খেয়াল করো, সে একটা BMW নিয়ে যাচ্ছে, কিন্তু তার স্পিড ছিল 0। কত ছিল? 0 থেকে সে কি করলো? সমতরণে স্টার্ট করলো। এখন আমি জিজ্ঞেস করলাম কত সময় পরে তাদের বেগ সমান হবে? কত সময় পরে? এই বলো তো। আমি বলছি কত সময় পরে দুইজনের বেগ সমান হবে, মানে কি দুইজনেরই 200 হবে? দুজনেরই কি হবে? তোমার বেগ ছিল কত? 200। বাড়তে হচ্ছে না? তাহলে দুইজনেরই বেগ যদি সমান করতে হয় তাহলে কি করবা? ওরটা বাড়লেই তো হচ্ছে। ওরটা বেড়ে কত আসতে হবে? ওর শুরুতে ছিল কত? 0। ওর শুরুতে ছিল কত? 0। ওর বেগ বানাইতে হবে কত? তাহলে ইউ ছিল 0, ভি বানাইতে হবে কত? 200। টাইম বের করতে বলছে, আর ত্বরণের মান দেওয়া থাকবে। তাহলে কে কে পারবে? হাত তোলো। তাহলে দুইটা গাড়ির বেগ সমান বানানোর জন্য কি দুজনকেই সমান বানাইতে হবে, না একজন বানাইলেই হচ্ছে? একজন বানাইলেই তো দুজনের সমান হয়ে যাচ্ছে। পারবে করতে? এই দেখো, তাহলে এবার দেখো তো সবাই। আচ্ছা, এইটা একটু করে দেই, তাহলে ভিডিওতে এটা একদম মানে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলো। আচ্ছা, তাহলে একটু 29 নম্বরটা দেখি। ক বস্তুটি স্থির অবস্থান থেকে এত সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পেছন হতে এত কিলোমিটার সুষম বেগে চলছে। আচ্ছা দেখো 29 নম্বরটা কোথায় আসছে? এটা বলো। দিনাজপুর 21 সালে আসছে, এবং আমরা এখন গ নাম্বারটা করতেছি। তো গ নাম্বারের আগে তথ্য খেয়াল করো সবাই। তথ্য কি কি দেওয়া আছে? এ বস্তুর তথ্য কি দেওয়া আছে বলো? এ বস্তুর তথ্য দেওয়া আছে হচ্ছে স্থির অবস্থান থেকে। তাহলে আদিবেগ কত? কথা বলে না। এ বস্তু স্থির অবস্থান থেকে, তাহলে আদিবেগ কত? 0। এত সুষম ত্বরণে চলছে, ত্বরণের মান দেওয়া আছে কত? 5 মিটার পার সেকেন্ড। আর বি বস্তুর ক্ষেত্রে কি কি তথ্য দেওয়া আছে দেখো। বি বস্তু হচ্ছে সমবেগে কিভাবে চলতেছে বলো তো? সমবেগ। তার বেগের মান দেওয়া আছে কত? না কই, 180 কিলোমিটার পার আওয়ার। 180 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি করতে হবে বলো তো? 180 কিলোমিটার, এটাকে 1000 দ্বারা গুণ করলে মিটারে যাবে, আর আওয়ার যেহেতু আছে তার ভাগ করতে হবে 3600 দ্বারা। তাড়াতাড়ি। তাহলে মিটার পার সেকেন্ড 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ। 1000 দ্বারা গুণ করে নাও, ক্যালকুলেটর নাও। 50 মিটার পার সেকেন্ড। দুই মিনিট, ঠিক 2 মিনিট। ওদেরকে একটু, হ্যাঁ শেষ, ওদেরকে একটু থামতে বলেন। হ্যাঁ 2 মিনিট। এই ভাইরা আমার পড়া প্রায় শেষ। এই সবাই খেয়াল করো, বি বস্তুটা সমবেগে চলতেছিল। কেন? কি দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার না? তা আমি নিছি কি মিটার পার সেকেন্ডে? 108 হবে না? 108। তাহলে লেখো 108। কত আসছে? এবার মনোযোগ দিয়ে খেয়াল করো, লাস্ট 2 মিনিট। বি বস্তু সমবেগে চলতেছিল, তার বেগ ছিল কত? তাহলে প্রশ্নে গতে কি বলছে? সিফাত পড়ো, জোরে পড়ো। যাত্রা শুরুর কত সময় পর? তাহলে সময় বের করতে বলছে। কত সময় পর? সময় বের করতে বলছে না? গাড়ির বেগ সমান হবে। বেগ সমান হবে মানে কি? দুইটারই একই বেগ হবে। দুইটারই বেগ 30 হবে। দুইটারই বেগ কত হবে? তাহলে ওর এখন আছে কত এ বস্তুর? তাহলে উভয়ের বেগ যদি সমান হইতে হয় তাহলে এ বস্তুকে 0 থেকে 30 স্পিড তুলতে হবে। এ বস্তুকে, তাহলে খেয়াল করো যে উভয়ের বেগ সমান হতে হলে এ বস্তুর বেগ 0 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে কত হওয়া লাগবে? 30 মিটার পার সেকেন্ড হতে হবে। এই তো তথ্য নাকি? এবার খেয়াল করো তো, তাহলে তথ্যগুলো একটু খেয়াল করি আমরা। এখানে বলো, এখানে ইউ কত? তাড়াতাড়ি বলো।
0 মিটার পার সেকেন্ড। ত্বরণের মান কত? ক্যালকুলেটর নিয়ে নাও সবাই। তারপরে ভি এর মান কত? 30 মিটার পার সেকেন্ড। টাইম বের করতে বলছে। তাহলে আলোচনায় কে নাই? এস না থাকলে কোন সূত্র? প্রথমটা। তো প্রথমটা কি ছিল? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এর মান কত? 5, এর 2 হবে। তারপর হচ্ছে ভি কত? 30, ইউ কত? 0 বাই টি। টিটাকে এখানে নিয়ে আসলে টি সমান সমান 30-এর নিচে যাবে কত? 5। টি সমান সমান 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডের মাথায় 6 সেকেন্ড সময়ের 6 সেকেন্ড সময়ের মাথায় তাদের বেগ কী হবে? সমান হবে। আশা করি বুঝে গেছো। তখন তাদের দুজনেরই বেগ হবে 30। দুজনের বেগ কত হবে? একদম দিল খুলে বলো, কে কে বুঝছেন হাত তোলেন। আচ্ছা ঠিক আছে, এবার মার্কিং হবে ক্লাসে। আমার ক্লাস কেমন লাগছে সেটা মার্কিং না, মার্কিং হচ্ছে তুমি কত পার্সেন্ট বুঝছো তার মার্কিং করবা। সিফাত 10-এ বলো, 10-এ 10। তুমি কত? তুমি শিওর এইটুকু নাকি পুরো ক্লাস? তুমি 10-এ 10 স্যার। তুমি কত? 9.8, একটু বাদ আছে। তুমি 9, তুমি? হ্যাঁ 10-এ 20। ঠিক আছে, তাহলে তোমরা দুজন একটু কম বুঝছো আর বাকি সবাই মোটামুটি বুঝে গেছো। আচ্ছা, এই ক্লাসটা আরও রেকর্ড করা আছে না? তাহলে তোমার যদি মন চায় তুমি বাসায় যেয়ে আবার বারবার দেখবা। এরকম ফিজিক্সের আরও অনেক ক্লাস দেওয়া আছে, ইউটিউব থেকে দেখবা। এগুলো কিন্তু একদম মৌলিক ক্লাস। আমি বললাম তুমি ফিজিক্স ভালো করবা, কিন্তু ফিজিক্স না বুঝলে লেখা যায় না, না বুঝলে লিখতে পারবো না, বাট বুঝলে একদম সহজ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরের ক্লাসে আবার দেখা হবে। হ্যাঁ, অফ করো ভিডিওটা।